আমি তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের শেখগঞ্জ গ্রামের বাসিন্দা। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমি আজকে সারাদিন বাড়িতেই ছিলাম। আমার মরিচ ক্ষেতে মরিচ তুলতেছিলাম। অনুমান দুপুর 3:30 4টার দিকে আমি শুনতে পাই যে ল্যান্ডকো অফিস সংলগ্ন ল্যান্ডকোর যারা কাজ করে তারা ওখানে খড়কুটা জড়ো করে রাখে এবং ওইখানে তারা নিজে নিজে নাকি আগুন দেয়। এলাকার মানুষের মুখে আমি জানতে পাই। পরবর্তীতে আমি আমার গ্রামের আমার পাশের বাড়ির 2জন মহিলাকে পাঠায় দিই ঘটনা জানার জন্য। তাদের কাছে আমার শোনা কথাটার শতাধিক মিল রইয়াছে। তো আমরা এই এলাকার মানুষ, আমরা কেহ কেহ জমি বিক্রি করেছি। যারা বিক্রি করেছি তারা আমাদের জমি বুঝিয়ে দিয়েছি, কিন্তু তারপরেও এই সন্ত্রাসী বাহিনী ল্যান্ডকোর যে বাহিনী, এরা আমাদের টোটাল জমি অবিকৃত জমি সহ তাণ্ডব করে সন্ত্রাসী কায়দায় আমাদের জমিগুলো নিয়ে নিতে চায়। এরই প্রতিবাদে এর আগে আমাদের সঙ্গে তাদের একটা খেজ হয়, তা নিয়ে আমাদের বিরুদ্ধে তারা মামলা করে। আমরা এই এলাকার জনগণ, নিরীহ জনগণ, আমরা আতঙ্কে আছি। তারপরেও আজকে নতুন করে তারা একটা নতুন ঘটনা বানোয়াটভাবে কৃত্রিমভাবে ঘটায় আমাদের নামে তারা মামলার একটা পায়তারা করতেছে। আমি আপনাদের মাধ্যমে, এই সংবাদকর্মীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে এটার প্রতিকার চাই। মোসাম্মদ আক্তারা বানু, আমার গ্রামের নাম শেখগঞ্জ। গত 20 তারিখ আমাদের জমিতে আমরা একটা ঘর তুলেছিলাম। আমরা পাহারা দেওয়ার জন্য আমরা আমাদের বাচ্চাদের নিয়ে, ওই যে ল্যান্ডকো কোম্পানি এতদিন ধরে আমাদের জমি জমা সব নিয়ে নিতে চাইছিল। আমাদের জমিতে অনেক গম খেতে, অনেক ফসলি জমিতে হাল দিয়ে দিছে, আমাদের ফসল নষ্ট করেছে। তার জন্য আমরা ওখানে একটা ঘর তুলি, সেখানে পাহারা দেওয়ার জন্য। সারাদিন অনেক রোদের মধ্যে আমরা থাকতে পারি না, যার জন্য আমরা সেখানে একটা ঘর তুলি। তারা রাত্রিবেলা আসে, আমাদের ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। আমরা অনেকজন দৌড়ে যাওয়ার সাথে সাথে তারা পালিয়ে যাচ্ছিল। পালিয়ে যেতে যেতে তারা নিজেরাই মারপিট করে নিজেরাই আমাদের উপর এখন মামলা দিচ্ছে। আমরা 2টা মোটরসাইকেল জব্দ করেছি, তাদের ছবি তুলেছি আমরা। আমাদের ঘরে যে আগুন দিচ্ছিল আমাদের কাছে সেই ছবিও আছে। এখন আজকে নাকি তারা নিজেদের কিছু খড়কুটো জমা করে ঘর তুলে সেখানে আগুন জ্বালিয়ে এখন আমাদের নামে মিথ্যা মামলা সাজাচ্ছে। আমাদের কিন্তু তাদের কাছে কোনো ছবি নেই, কোনো ফটো নেই। আমাদের বিরুদ্ধে যে তারা মামলা করবে তার কোনো প্রমাণ নাই, কিন্তু তাদের বিরুদ্ধে যে আমরা মামলা করতে পারি আমাদের কাছে সে প্রমাণ আছে। তারা আমাদের ঘরে আগুন দিয়েছিল, সেই ছবি আমাদের কাছে স্পষ্ট আছে। তাই আপনাদের কাছে অনুরোধ, সংবাদপত্র কর্মীর কাছে অনুরোধ, এখন তারা যদি আমাদের এই সুরাহা করতে পারে, আমাদের মিথ্যা মামলায় জড়াতে না পারে, সেজন্য আপনারা একটু চেষ্টা করুন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ শিমুল। আমি এই যে আমাদের আজকে ঘটনা, তারা ল্যান্ডকো কোম্পানির কিছু সংখ্যক সন্ত্রাস বাহিনী তারা একটা কিছু খড়কুটে ঘর করে তারাই জ্বালিয়ে দিয়ে তারা আমাদের অন্যায়ভাবে আমাদেরকে ফাঁসানো হচ্ছে। আমাদের এই যে আমাদের পূর্বে আমার 20/4/2024 সালের তারিখে আমাদের বসত বাড়ি সে আমাদের ঘর জ্বালিয়ে দিয়েছে। সেটার আমার কিন্তু ডকুমেন্ট আমাদের প্রমাণ আছে আমাদের। কিন্তু আজকে আজকে তারা যে আমাদের যে ঘর করে কে করে তারা যে অল্প সংখ্যক আগুন দিয়ে কে করেছে, তাদের কোনো প্রমাণ নাই। এই জন্য যে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার মামলা কে করতে চায়। এই জন্য যে আমাদের সংবাদপত্রের মাধ্যমে আমি ইউনো মহোদয়ের এবং ডিসির মাধ্যমে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে করে আমি তাদের কাছ থেকে আমরা একটা প্রতিকার সুরাহা চাই। আসসালামু আলাইকুম। আমার নাম হলো আব্দুল রহিম, গ্রাম শেখগঞ্জ, উপজেলা, থানা তেঁতুলিয়া, জেলা পঞ্চগড়। আসলে তারা অন্যায়ভাবে পুলিশ সুপার মহোদয়কে বলছি, ওসি স্যারকে বলছি, আমাদের মামলা নিচ্ছে না তারা। তো সেদিন আমার পরিবারের লোককে তারা অন্যায়ভাবে ধরে সময় 5টা বাজে, ওই সময় ধরে নিয়ে গেল। রাত 12টা 1 মিনিটে তারা মামলা ওয়ারেন্ট করলো। আমি এটা বলছিলাম, তারা পদক্ষেপ নেয় নাই। আপনার যে পরিবারের যে একজনকে গ্রেফতার করলেন, তাকে আসলে তখন তার বিরুদ্ধে মামলাটা ছিল কিনা? না, ছিল না।
তা যখন তাকে ধরে নিয়ে গেল আপনারা কেউ জিজ্ঞেস করছিলেন কিনা পুলিশকে যে তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট আছেন কিনা, হ্যাঁ, গ্রেফতারি পরোয়ানা? এটা বলছিলাম যে ওরা বলতেছে যে আমাদের এখন আসামি ধরে লাগার তারপরে মামলা ওয়ারেন্ট হবে, এটাই বলছে আমাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম। আজকে আমরা সকালে একটা ঘটনা জানতে পাই যে তারা খড়খুঁটায় আগুন দিয়ে আমাদের নামে হয়রানি মামলা করার চেষ্টা করতেছে। এটা আপনার কাছে আকুল আবেদন থাকলো, আপনারা ভালোভাবে তদন্ত করেন। আমার ওসি মহোদয় আছে, ইউনো স্যার আছে, এবং প্রধানমন্ত্রীকে বিনীতভাবে আবেদন করি যে আপনারা তদন্ত করে দেখেন, দেখে যদি সত্যকারে প্রমাণিত হয়, দোষী হয়, তাহলে আমরা সাজা পাবো। আর যদি না হয় তাহলে ওদের বিরুদ্ধে অ্যাকশন নেন। আর আমি বলতেছি যেগুলো জমি কিনছে, জমি কিনে কাগজ একটা করে নিয়ে আসুক, জমির মধ্যে আসুক, জমি যদি ওরা পায় থাকে জমি বুঝে নিবে সাথে সাথে বিনা কাগজে। আর হয়রানি পিঠায় যে গম ভাঙে পিঠার দিয়ে এটা করা যাবে না। জমি কিনলে লিগাল কাগজ এখানে প্রমাণিত করতে হবে, লিগাল কাগজ দিয়ে জমিটা আপনারা উদ্ধার করেন। আর ওই যেটা জমি বিক্রি হয়নি ওই জমির ক্ষেত ভাঙতেছে, এটা আমার প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন থাকলো, এটা বিষয় একটু দেখেন প্রধানমন্ত্রী। আর ইউনো স্যারকে বলতেছি, ডিসি স্যারকে বলতেছি, এবং ওসি স্যার আছে, তদন্ত ওসি আছে, আপনারা আজকে তদন্ত করে দেখছেন, তদন্ত করে দেখলেন যে খেরকুটা উগুল লাগছে, একটা খেরে লাগছে, বাকি খেরগুলো এখনো কিভাবে আছে, কোনো মূল হয়নি, কোনো ছাই হয়নি, কোনো কথা আগুন ধরে নাই, এবং খাটের একটা কোণায় আগুন আছে, ফের ঘর ঠিক আছে। এটা কি ষড়যন্ত্র চলতেছে, এটা আপনি একটু তদন্ত করে দেখেন। এটা আমার আকুল আবেদন থাকবে আপনাদের উপর। আসসালামু আলাইকুম।